দিদিকে বলতে ফোন করে দুইবার সমীক্ষা হওয়ার পরেও আবাসের তালিকায় নাম বাদ গেল দরিদ্র চা বিক্রেতার। মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা দুস্থ, যাদের প্রকৃত কাঁচা বাড়ি তারা প্রত্যেকে ঘর পাবে, কিন্তু দিদিকে বলেও হয়নি কাজ। দুইবার ফোন করেছিলেন দিদিকে বলো টোল ফ্রি নাম্বারে। ভেবেছিলেন এবার হয়তো হয়ে যাবে, কিন্তু কোনো এক অজানা কারণে বাংলা প্লাস আবাসের খসড়া তালিকায় নাম বাদ গেল দরিদ্র চা বিক্রেতার। প্রশাসনের লোকেরা দুইবার এসে সমীক্ষা করে দেখলেন তার জরাজীর্ণ ঘরের অবস্থা, কিন্তু যাদের পাকা বাড়ি তাদের নাম থাকলেও থাকলো না দরিদ্র চা বিক্রেতার নাম। বিরোধীদের অভিযোগ সমগ্র ঘটনার নেপথ্যে রয়েছে দুর্নীতি এবং কাটমানি। দিদি এখন পিসি হয়ে গেছে, তাই দিদিকে বলে আর কাজ হয় না, কটাক্ষের সুর বিজেপির গলায়। যদিও সমগ্র ঘটনায় সাফাই দিয়েছে তৃণমূল। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামের বাসিন্দা শাহজাহান আলী। পেশায় চা বিক্রেতা শাহজাহান টিনের ছাউনি ও বাঁশের বেড়া দেওয়া জরাজীর্ণ কাঁচা ঘরে দীর্ঘ 15 বছর ধরে বসবাস করছেন। স্বামী স্ত্রী চায়ের দোকান করে কোনো রকমে সংসার চালান। সংস্কারের অভাবে ঘরের একদম ভগ্নপ্রায় দশা। দেওয়ালে ফাটল ধরেছে, ঝরে পড়ছে মাটি। বেড়ার ফাঁক ফোকর দিয়ে কনকনে উত্তরের শীতের বাতাস ঘরে ঢুকছে। কোনো রকমের শাড়ি দিয়ে বাতাস আটকে রাখার চেষ্টা করছেন দম্পতি। অপরদিকে টিনের ছাউনিতে মরচে ধরে নষ্ট হয়ে গিয়েছে। আশা করেছিলেন সরকারের কাছ থেকে ঘর পাবেন। দিদিকে বলতে ফোন করে ঘরের দাবি জানিয়েছিলেন, কিন্তু প্রশাসনিক আধিকারিকরা সমীক্ষা করেও তার নামটি আবাস তালিকায় তোলেননি বলে অভিযোগ। অপরদিকে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের তালিকায় নাম এসেছে। বিরোধীদের অভিযোগ প্রত্যেকটাই হচ্ছে টাকার বিনিময়। উনি দরিদ্র, টাকা দিতে পারেননি, তাই তালিকায় নাম নেই। সাথে বিজেপির কটাক্ষ উনি এখন আর দিদি নেই, পিসি হয়ে গেছেন, তাই উনাকে বলেও কাজ হচ্ছে না। যদিও তৃণমূলের দাবি যারা প্রকৃত উপভোক্তা তারা প্রত্যেকে ঘর পাবেন, অভিযোগ থাকলে প্রশাসনকে জানাতে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের নাম নেই, নাম সার্ভে করে গেছিলো, নাম আসেনি। দুবার সার্ভে হলো, নাম আসেনি। দিদিকে ফোন করার সত্ত্বেও সার্ভে করে গেলো, তাও আমার নাম আসেনি। কবে সার্ভে দিয়েছিল? এই তো নভেম্বর মাসে। কবার চেকিং হলো আপনার বাড়িটাকে? দুবার হলো। তো ওনারা বলছিল যে হবে হবে, যখন তোমরা দিদিকে ফোন করেছিলা এটা পরের লিস্ট নাকি বার হবে, টাকা না সার্ভে করতে এসে আপনার বাড়ি দেখেছিল? হ্যাঁ দেখেছিল, ছবি করে নিয়েছিল আমার বউ। আপনারা ছবি করেছিল? হ্যাঁ আমার করে নিয়ে গেছিলো। তো এই নভেম্বর মাসে কতবার চেকিং হলো আপনার বাড়ি? নভেম্বর মাসে দুবারে হয়ে গেলো চেকিং। আপনি কি করেন? আমি এখন বর্তমানে চা ফা ছোটোখাটো একটা দোকান করি খাই। পরিবারে কজন আছে আপনার? পরিবারে আমার তিনটে ছেলে মেয়ে আছে, একটা বউ, একা আমি। কজনের পরিবার আপনার? 5 জন। আপনার বাড়িটার কি অবস্থা আছে? ভাঙাচোরা সব আছে। তো আপনি এখনো পর্যন্ত পাকা বাড়ি করতে পারেননি? মানে কি অভাব রয়েছে আপনার? সব দিক থেকে অভাব এসছে। সব দিক থেকে ছেলেকে পড়াশোনা করা হচ্ছে, সংসার মেনটেন করা কীরকম করবো। এরকম কোনো জমি আছে আপনার বাড়ি জমি? জমি জায়গা কিছু নেই আমার। এই বাস্তবিকতা ছাড়া জমি নেই? না। প্রধানকে বিষয়ে জানাননি? এখানে আমাদের রানীতলা বুথের আছে, মেম্বার আছে, পেমা বুথের মেম্বার আছে, যেগুলো নতুন হয়েছে এবার টিএমসির, তাদেরকে জানাচ্ছি। ওরা বলছে হবে হবে, যেটা দিদিকে ফোন করে যেটা লিস্টে এটা পরে আসবে না কি বলছে, ওরা এইভাবে আমাকে বুঝে রাখছে। মানে এইভাবে বুঝিয়ে রাখছে? হ্যাঁ। কিন্তু তালিকা তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ এভাবে বুঝে রাখছে। তুমি ঘাবড়াচ্ছিস কেন, আসবে, এত ঘাবড়ালে হবে কি। চা ফা দোকানে করি, দিন গুজরাই। ছোটোখাটো জমি জায়গায় কিছু নেই। তো আপনি কথায় অভিযোগ জানাবেন? জানাবো, এখন বর্তমানে একটু দিদিকে জানাতে হবে, বা মেম্বার প্রধান আছে এদেরকে জানাতে হবে। জানাইছি এখনও, কিন্তু ওরা বলছে আশা দিয়ে রাখছে, ওরা আশা দিয়ে শুধু রাখছে, হ্যাঁ হবে হবে হবে, কিন্তু সব পাচ্ছে, কিন্তু আমার ভাঙা ফুটা ঘরে এইটুকু কত কষ্ট আপনারা দেখছেন, কিন্তু আমার এখনও লিস্টের তালিকায় আসছেন না নাম। আপনার নাম? আমার নাম শাহজাহান। আপনার বাড়ি? বাড়ি পেমা। আজকে সারা পশ্চিমবাংলায় একটা কল আসে, দিদিকে বলো সমাধান হবে। যারা একটা চা বিক্রেতা দিদিকে ফোন করেছিল, দুবার ইনকোয়ারি হয়েছে, যেহেতু দুবার ইনকোয়ারি হওয়ার কাটমানি দিতে পারেনি, তার নাম বাদ হয়ে গেছে, তার কাঁচা বাড়ি চা বিক্রেতা। এখন দিদিকে আর ফোন করে হবে না, পিসিকে ফোন করতে হবে। দিদি থেকে পিসি হয়ে গেছেন, এই জন্য কাজ হলো না। আজকে সারা পশ্চিমবাংলায় যেগুলো সার্ভে করে তালিকা তৈরি হয়েছে, সবার পাকা বাড়ি আছে। 80% পাকা বাড়ির লোকগুলাই বাড়ি পেয়েছে, কাটমানি দিতে পেরেছে। কাটমানি যারা দিতে পারেনি, দরিদ্র ক্লাসের লোক, তারা ঘর পাচ্ছে না। আজকে সার্ভে করে দেখা হোক, নির্ভরভাবে সিবিআই, ভিজিলেন্স আর প্রভিজিলেন্স তদন্ত করে দেখা হোক। যাদের কাঁচা বাড়ি আছে তারা একটাও বাড়ি পাননি। যাদের পাকা বাড়ি আছে, 2তলা 3তলা বাড়ি আছে, 1তলা পাকা বাড়ি আছে, তাদের তালিকায় নাম আছে।
যেহেতু তারা কাটমানি দিতে পেরেছে, যারা কাটমানি দিতে পারেনি তাদের বাড়ির লিস্টে নাম নাই। এটা হচ্ছে পশ্চিমবাংলায় দিদির আমলে শাসন ব্যবস্থা। এই ব্যবস্থা আর বেশি দিন চলবে না। এই ব্যবস্থা দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন এবং পরবর্তীতে 2026 ইলেকশনে তারা তার যোগ্য জবাব দিবেন এই তৃণমূল সরকারকে। দিদি বাড়ি বাড়ি বলছেন দিদিকে কল করেন, দিদিকে কল করে কি হলো, 2-3বার সার্ভে হলো, সে চা বিক্রেতার লিস্টে নাম আসেনি। কেন নাম আসেনি? তিনি কাটমানি দিতে পারেননি। আজকে সারা পশ্চিমবাংলায় মিনিমাম 15,000 থেকে 30,000 টাকা অবধি কাটমানি নেওয়া হচ্ছে। কার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে? আজকে প্রশাসন যদি স্ট্রিক্ট থাকে, কোনো মেম্বারের ক্ষমতা নাই টাকা তুলে নেবার, কোনো জনপ্রতিনিধি হিম্মত নাই টাকা তুলে নেওয়ার, কিন্তু সব ভাগবটা নিচে থেকে উপর অব্দি যাচ্ছে। এই জন্য এই অবস্থা আছে পশ্চিম। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। যেটা অভিযোগ করছে সেটা সত্য, কারণ তাদের জমি জায়গা নাই। একটা ছোট্ট চায়ের দোকান করে 5 জন পরিবারকে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে নিজের খাওয়া খরচা ওর মধ্যে জুড়াতে ওদের দিন চলে যাচ্ছে। দিনে কষ্ট করে দিনের খাবার দিনে জোগাড় করতে ওদের ঘাম ছুটে যাচ্ছে। অথচ ওরা যে বাড়িটাতে বাস করে, অভিযোগটা সত্য, বাড়িটার দেওয়াল বাঁশের বেড়া টেরা টাটিপাটিতে আছে। বাড়িটার বেড়াগুলো ছুটে পড়ে যাচ্ছে, বাঁধ দেওয়ার মতো শক্তি নাই। এই বেড়াটাকে সোজা করে দাঁড় করাবে। বাড়িটাতে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখলে ভিতরে কে আছে সব দেখা যাচ্ছে বাড়িটাতে। এর মতো অবস্থায় তার প্রথম সার্ভেতে নাম ছিল লিস্টে, তারপরে যখন আশাদেরকে দিয়ে সার্ভে করা হয় সেই সার্ভেতে ওর নামটা কেটে যায়। তিনি বহু কষ্ট করে দিদিকে দিদি হেডলাইন কমপ্লেন করে নামটা ডকেট করিয়েছিল। এবং এই যে নভেম্বর মাসে আবাস প্লাস বাংলা আবাস প্লাস যোজনা যে টাকা ছাড়বে তার জন্য ইনকোয়ারি হলো। আমি নিজে ওর কাগজটা দেখেছি, ওর নামে ব্লক থেকে একটা কাগজ এসেছিল, একটা পেজ দিয়েছিল। এখানে এই সংসদের 3 জনের নাম এসেছিল। তার থেকে সব থেকে যদি নিম্নমানের বাড়িতে বাস করে, তো এই আমার মনে হয় বড় অঞ্চলের মধ্যে এরকম নিম্নমানের বাড়িতে কোনো লোক বাস করে না। ইনকোয়ারি হবার পরেও 4 তারিখে যে গ্রামসভা হয়ে গেল, সেই গ্রামসভার তালিকাতে ফাইনাল লিস্টে ওর নাম নেই। তো কারণ কি মনে হচ্ছে যে এই একজন অসহায় হতদরিদ্র পরিবারের নামটা সেই তালিকা থেকে বঞ্চিত করা দেওয়ার কারণটা কি? কারণ ইনকোয়ারি হয়েছে কিন্তু নাম বাদ দিয়ে দিল। এখানে মনে হচ্ছে মানে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে, এই তালিকায় দোতলা বাড়িরও নাম আছে, ছাদপিটা বাড়ির নাম আছে, যারা এর আগে ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে তাদেরও নাম আছে। মানে যারা টাকা দিতে পারছে তাদের নাম হচ্ছে, যারা টাকা দিতে পারছে না, গরিব হোক বা বন্যা জলে ভেসে, তাদের নামটা আসছে না। এখানে একদম পরিষ্কার যেটা টাকা দিতে এরা পারছে না বলে এদের নামটা আসছে না। তো আপনি কি জানিয়েছিলেন বিষয়টা কোনো বিডিও প্রশাসন বা? আমি নিজে বিডিও সাহেবের কাছে গেছিলাম, জানিয়েছি, এবং আমি একটা অভিযোগ জানাতে চাইছিলাম যে যাদের তালিকায় নাম আছে তালিকাটাকে স্বচ্ছ করুন। কারণ বহু কাঁচাবাড়ি মানুষের নাম এই ইনকোয়ারিতে কেটে দিচ্ছে। ইনকোয়ারির নামে একটা ভণ্ডামি টাকা কালেকশন করার কারখানা চলছে, যেটা বুঝতে পারছি। একবার নাম তোলার জন্য টাকা নিয়েছে, দ্বিতীয়বার আশাদের কাছে নাম বাঁচাবার জন্য টাকা নিয়েছে শাসক দলের কেডার কর্মীরা। এবার এই ইনকোয়ারিতে টাকার খেলা চলেছে। যারা টাকা দিতে পেরেছে নাম থেকেছে, যারা অ্যাকচুয়াল প্রাপ্য পাওয়ার যোগ্য আবাস প্লাস যোজনা, যাদের জন্য মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা বার করেছেন স্বচ্ছতা বজায় রাখার জন্য, এই স্বচ্ছতা কিন্তু এই তালিকায় নাই। গরিব মানুষরাই বঞ্চিত। যারা টাকা দিতে পারছে তাদেরই নাম থাকছে এবং আছে। আমি প্রমাণ করে দেব এবং আমি ভিডিওকে লিখিতেও জানিয়েছি, এবার জানাবো। এবার দরকার হলে যদি এর পদক্ষেপ না নেয়, আমরা আগে দিকে আইনত ব্যবস্থা নেওয়ার একটা প্রস্তুতিও নিচ্ছি। আবাসের স্বচ্ছতা আনতেই সরকারি আধিকারিকরা কিন্তু ইনকোয়ারিতে নেমেছে। দিদিকে বলতে ফোন করেছে, 2বার ইনকোয়ারি হয়েছে তার বাড়িটা। তো এই যে নাম না আসার মূলে কারা রয়েছে, কি থাকতে পারে? মানে আধিকারিকরাই কি কারো দ্বারা পরিচালিত হচ্ছে? সরকার স্বচ্ছতা করার জন্য সরকারি আধিকারিক দিয়ে ইনকোয়ারি করাচ্ছে, কিন্তু শাসক দল যারা দেশটা চালাচ্ছে, যারা রাজ্যটা চালায়, শাসক দলের কর্মী নেতারা, এখানে মন্ত্রী বসে আছে, আরও কর্মাধ্যক্ষরা বসে আছে, যারা প্রশাসনটাকে চালাচ্ছে, তারাই স্বচ্ছতা নয়, তারাই প্রেসার ক্রিয়েট করে এই জায়গাগুলো করছে। কেডার কর্মী নেতাদের নাম রাখছে, বাকি ভোটার যারা ওই গরিব মেহনতি মানুষ যাদের ঘর নেই তাদের নামগুলো বাদ দিচ্ছে। একটা সরকারের প্রকল্পে স্বচ্ছতা না, সরকারের প্রকল্পে নেতা মন্ত্রীদের দ্বারা পরিচালিত কেডার কর্মীদের নাম আছে, এখানে ওই সাধারণ মানুষের নাম নাই। 3তলা বাড়ির বড় অঞ্চলের নাম আছে। যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকে ঘর পেয়েছে, অনেকের ছাদপিটা বাড়ি আছে, অথচ নাম আছে, ওগুলাতে ভ্রুক্ষেপ নাই। কিন্তু একটা সাধারণ মানুষ যে ঘরটা দিতে পারছে না, সরকার সেটার জন্য দিচ্ছে। কিন্তু প্রশাসন যারা
যারা রাজনৈতিক প্রশাসন, যারা সরকারটাকে চালাচ্ছে, তাদের নেতা কর্মীদের চাপের উপরে এই ঘটনাটা ঘটছে। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান, বড়াই অঞ্চলের এক্স উপপ্রধান এবং জাতীয় কংগ্রেস দলের 1 নম্বর ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট। দিদিকে ফোন নম্বরে যারা ফোন করেছেন তারা প্রত্যেকে মোটামুটি ঘরের লিস্টে নাম এসছে। আর যারা প্রতি উপভোক্তা ঘর পাওয়ার যোগ্য তারা অবশ্যই ঘর পাবে, সেটা আধিকারিকদের জানাবেন, আধিকারিকরা ইনকোয়ারির মাধ্যমে দেখবে, অবশ্যই ঘর পাবে। বিরোধীরা যা বলছে যে দিদিকে ফোন করলে ঘর পায় না, আমি সেটা কয়েকদিন আগে মিডিয়াতে দেখেছি। একজন বিজেপির উপপ্রধান সে নিজে স্বীকার করেছে যে আমি দিদিকে ফোন নাম্বারে ফোন করেছি, আমার নামে ঘর এসছে এবং সার্ভে হয়েছে, সে ঘরটা পেয়ে অন্তত খুশি, নিজে স্বীকার করেছে। আর বিজেপির তো কাজেই বিরোধী গল্প করা, তার কারণ ওদের যে নিচে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, তো তাই ওরা খালি ক্যামেরার সামনে এসে খালি তৃণমূলের খালি বিপক্ষে কথা বলে, তাই ক্যামেরার সামনে আসার জন্যই চেষ্টা করে। ওইগুলোতে আমরা কান দিই না। আমাদের কাজ উন্নয়নমূলক কাজ করা, উন্নয়নমূলক কাজ হচ্ছে। আমার নাম প্রজন দাস, হরিশ্চন্দ্রপুর ব্লক 1-এর যুব সভাপতি।